আজকে আমরা শুনব বাংলা লোককথার এক অসাধারণ গল্প। এটা শুধু একটা গল্প না, এটা সাহস আর ঐক্যতার শক্তির এক জীবন্ত দলিল। আচ্ছা, একবার ভাবুন তো, যদি কোনো অন্যায়ের সামনে পড়তে হয় তখন কি করা উচিত? এই সহজ প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে। আজকের কাহিনীটা এমন দুই বোনকে নিয়ে, যাদের সাহস, শুধু তাদের সাহসই একটা আস্ত গ্রামের ভাগ্যটাই পাল্টে দিয়েছিল। চলুন তাহলে শুরু করা যাক তাদের সেই অসাধারণ যাত্রার গল্প। তো গল্পের শুরুতেই আমরা পরিচিত হব দুই অনাথ বোনের সাথে। দেখব তাদের খুব সাধারণ কিন্তু বেশ কঠিন জীবনযাত্রার একটা ছবি। গল্পের একেবারে কেন্দ্রে আছে দুই বোন। বড় বোন গীতা বেশ শান্ত, বিচক্ষণ, মানে যাকে বলে জ্ঞানী। আর ছোট বোন সীতা, সে আবার ঠিক তার উল্টো, একদম চঞ্চল আর হাসিখুশি নিষ্পাপ। বাবা মায়ের স্মৃতিগুলো গীতাকে যেমন শক্তি দিত, সীতাকে আবার তেমনই করে তুলত খুব আবেগপ্রবণ। আর দেখবেন তাদের এই দুজনের দুই রকম স্বভাবই কিন্তু গল্পটাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। ভাবুন তো একবার, জঙ্গলের মধ্যে ছোট্ট একটা মাটির ঘর, ঘরের ছাউনি দেওয়া, ওটাই ছিল তাদের দুনিয়া। বাবা মা তো মারা গেছেন অনেক বছর হলো। তাদের দিন চলত বন থেকে কাঠ কেটে সেগুলো বিক্রি করে। জীবনটা কঠিন ছিল, কিন্তু একে অপরের জন্য ভালোবাসা আর বাবা মায়ের স্মৃতি, ওটাই ছিল তাদের বেঁচে থাকার একমাত্র সম্বল, একমাত্র শক্তি। এখান থেকে গল্পটা একটা নতুন মোড় নিতে শুরু করে। এবার দুই বোনকে মুখোমুখি হতে হবে গ্রামের ক্ষমতাশালী কিছু মানুষের অন্যায়ের। গ্রামে তখন উৎসবের হাওয়া, মানে বাৎসরিক মেলা আসছে। কিন্তু জানেন, গ্রামের গরিব মানুষদের কাছে এই সময়টা উৎসবের চেয়ে ভয়ের ছিল বেশি। আর তার কারণ, গ্রামের জমিদার রামলাল আর তার সাগরেদ মোড়ল হারখু, তাদের জোর করে চাঁদা আদায়ের একটা নিয়ম ছিল। আর ঠিক তখনই জমিদারের গলা শোনা গেল, পুরো গ্রামে যেন ঘোষণা ছড়িয়ে পড়ল, মেলা আসছে, প্রত্যেক ঘর থেকে চাঁদা দিতে হবে, সে গরিব হোক বা বড়লোক, চাঁদা সবাইকেই দিতে হবে। এই নির্দয় কথাগুলোই ছিল ঝড়ের পূর্বাভাস। এই রকম একটা অন্যায় দাবির সামনে দাঁড়িয়ে গীতা কিন্তু ভয় পেল না। খুব শান্তভাবে, কিন্তু গলায় ছিল দৃঢ়তা, সে জানালো, আমরা দুই অনাথ বোন, চাঁদা দেওয়ার মতো আমাদের কাছে কিছুই নেই, দয়া করে আমাদের ক্ষমা করুন। কিন্তু তাদের এই অনুরোধে কোনো কাজ হল না। উল্টে গ্রামের মোড়ল হাড়খো শাসিয়ে উঠল, চাঁদা না দিলে গ্রামের চৌরাস্তায় দাঁড় করিয়ে তোমাদের বেইজ্জত করা হবে, সবাইকে বলে দেব তোমরা কোনো সাহায্য করো না। মানে পরিস্থিতি আরও খারাপের দিকে গেল। ছোট বোন সীতা তো ভয়ে প্রায় কেঁদেই ফেলেছিল, কিন্তু গীতা ওকে জড়িয়ে ধরে সাহস দিল। বলল, সত্যের পথে চলাটা কঠিন, কিন্তু তাই বলে আমরা মাথা নোয়াব না। আজ যদি আমরা হেরে যাই, কাল ওরা গরিবদের ওপর আরও বেশি অত্যাচার করবে। গীতার এই কথাগুলোই কিন্তু ছিল তাদের লড়াইয়ের মূল শক্তি। তো এবার আমরা গল্পের সেই অংশে চলে এসেছি যেখানে উত্তেজনা একেবারে চরমে। সেই মুহূর্ত যখন দুই বোন গ্রামের সবার সামনে ওই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। জমিদার আর মোড়ল মিলে গ্রামের মাঝখানে ওই চৌপালের সবাইকে জড়ো করল, আর তারপর দুই বোনকে সবার সামনে অপমান করা শুরু করল, চাঁদা দেবার জন্য চাপ দিতে থাকল। আর বাকি গ্রামবাসীরা, তারা ভয়ে একদম চুপ, শুধু দাঁড়িয়ে দেখছে। প্রথমে তো পিনপতন নীরবতা, সবাই ভয়ে চুপ। কিন্তু সেই নীরবতা ভাঙল গীতা। ও খুব শান্তভাবে বলল, তাদের কাছে টাকা নেই, কিন্তু তারা মেলার জন্য নিজেদের শ্রম দিয়ে সেবা করতে রাজি। গীতার এই সাহসটা যেন একটা স্ফুলিঙ্গের মতো কাজ করল। ভিড়ের মধ্যে থেকে একজন বয়স্ক লোক প্রথম মুখ খুললেন, বোনদের সততার পক্ষে কথা বললেন। আর তারপর যা হলো তা অবিশ্বাস্য। একে একে অন্যরাও গলা মেলাল। ব্যাপারটা এমন দাঁড়ালো যে একজনের সাহস দেখে পুরো গ্রামটাই যেন জেগে উঠল। পুরো গ্রামকে এক হতে দেখে জমিদার আর মোড়লের তো চক্ষু চড়ক গাছ। ওরা পিছু হটতে বাধ্য হল, কিন্তু যাওয়ার আগে একটা হুমকি দিয়ে গেল, স্পষ্ট বুঝিয়ে দিল যে এই লড়াইটা এখানেই শেষ হচ্ছে না। গল্পের এই শেষ পর্বে আমরা দেখব জমিদার তার আখেরি চালটা কিভাবে চালে, আর গ্রামবাসীরাই বা কিভাবে একজোট হয়ে সবকিছুর শেষ দেখে ছাড়ে। এখানে এই গল্পের আসল রহস্যটা বেরিয়ে আসে। চাঁদাটা তো ছিল একটা বাহানা মাত্র,
আসল উদ্দেশ্য ছিল আরও ভয়ঙ্কর। জমিদার আসলে দুই বোনের ওই পৈতৃক জমিটা দখল করতে চেয়েছিল তার নিজের অবৈধ ব্যবসার জন্য। তো জমিদার আর মোড়ল আবার ফিরে এলো। এবার আর কোনো রাগঢাক না, সরাসরি হুমকি। তাদের জমি কেড়ে নেওয়া হবে, গ্রাম থেকে বের করে দেওয়া হবে। মানে লড়াইটা এখন আর শুধু চাঁদার নেই, লড়াইটা এখন তাদের ভিটেমাটি আর অস্তিত্ব বাঁচানোর। গীতা এবার বুঝতে পারল যে এই লড়াইটা আর একা জেতা সম্ভব না। ও সোজা চলে গেল গ্রামের সেই চৌপালে, আর সেখানে সবার সামনে জমিদারের এতদিনের সব শোষণ, সব অন্যায়ের কথা ফাঁস করে দিল। নিজের ব্যক্তিগত লড়াইটাকে ও পুরো গ্রামের লড়াইয়ে পরিণত করল। গীতার কথাগুলো যেন আগুন ধরিয়ে দিল। এতদিনের জমানো ক্ষোভ, এতদিনের ভয় সব একসাথে ফেটে পড়ল। পুরো গ্রাম একজোট হয়ে জমিদারের বাড়ির দিকে এগিয়ে গেল। এত মানুষের সম্মিলিত রাগের সামনে দাঁড়ানোর সাহস জমিদার বা তার চামচাদের ছিল না। তারা গ্রাম ছেড়ে পালাতে বাধ্য হল, আর এভাবেই শেষ হল অন্যায়ের রাজত্ব। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, সাহস সত্যি ছোঁয়াছে। একজনের সাহস 10 জনকে সাহসী করে তোলে। দ্বিতীয়ত, অন্যায়ের বিরুদ্ধে সত্যিটা হলো সবচেয়ে বড় অস্ত্র। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা, তা হলো একতার শক্তি। একটা গোটা সমাজ যখন এক হয় তখন তার শক্তি অসীম, আর দুর্বল মানুষের পাশে দাঁড়ালে শেষ পর্যন্ত সবারই ভালো হয়। শেষে একটা প্রশ্ন সবার জন্য রেখে যেতে চাই। কখন কোনো একজনের ব্যক্তিগত লড়াই পুরো সমাজের দায়িত্ব হয়ে দাঁড়ায়? এই গল্পটা কিন্তু আমাদের ঠিক এই গভীর প্রশ্নটাই নতুন করে ভাবতে শেখায়।